নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আমার বন্ধুরা, তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমার শত্রু এখন আর শান্ত নেই। সে বউখোলা হয়ে গেছে। যখন কোনো ব্যক্তি হারের কাছাকাছি পৌঁছে যায়, যখন তার চালগুলো ব্যর্থ হতে শুরু করে, তখন তার মন সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে। তোমার জীবনেও ঠিক একই পরিস্থিতি তৈরি হচ্ছে। শনি এবং রাহুর দৃষ্টি এটা নিশ্চিত করছে যে কোনো এমন ব্যক্তি, যাকে তুমি খুব ভালোভাবে চেনো, ভিতরে ভিতরে জ্বলছে। সে সামনে থেকে হাসি দেখায় কিন্তু পিছনে তোমার জন্য জাল বুনছে। এই শত্রু কোনো বাইরের লোক নয়। এ সেই ব্যক্তি যে তোমার সঙ্গে একসময় উঠাবসা করেছে, তোমার সুখ দুঃখের কথা শুনেছে এবং তোমার দুর্বলতাগুলো বুঝেছে। এখন সেই দুর্বলতাগুলোই তার ষড়যন্ত্রের অস্ত্র হয়ে গেছে। গ্রহ বলছে যে তার ধৈর্য শেষ হয়ে গেছে, তাই সে তাড়াহুড়োয় ভুল করবে। কিন্তু যদি তুমি অসতর্ক থাকো তাহলে সে তোমাকে এমন পরিস্থিতিতে ফাঁসাতে পারে যেখান থেকে বেরোনো সহজ হবে না। তাই আমি বারবার বলছি, সতর্ক থাকো। এ সময় চোখ বন্ধ করে বিশ্বাস করার সময় নয়। তোমার কুণ্ডলিতে মঙ্গল সক্রিয় আছে যা সাহস দেয়, কিন্তু যখন মঙ্গলের উপর কেতুর ছায়া পড়ে তখন সেই সাহস লাপরবাহিতে পরিণত হতে পারে। তোমাকে এটা বুঝতে হবে যে সব যুদ্ধ তলোয়ার দিয়ে জেতা যায় না। কিছু যুদ্ধ চুপচাপ, বুদ্ধিমত্তা দিয়ে এবং সঠিক সময়ের অপেক্ষা করে জেতা যায়। তোমার শত্রু চায় যে তুমি আবেগে ভেসে এমন কোনো পদক্ষেপ নাও যাতে তোমার ছবি খারাপ হয়, তোমার নাম কলঙ্কিত হয়, অথবা তুমি কোনো আইনি, সামাজিক বা মানসিক ঝামেলায় পড়ে যাও। জ্যোতিষীয় সংকেত এটাও বলছে যে এই ষড়যন্ত্র হঠাৎ সামনে আসবে না। এটা ধীরে ধীরে তৈরি হবে। প্রথমে তোমাকে বিভ্রান্ত করা হবে, তারপর তোমাকে বিশ্বাসে নেওয়া হবে এবং শেষে তোমাকে এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া হবে যেখানে তুমি নিজেকে একা অনুভব করবে। মনে রাখো, যখন হঠাৎ খুব মিষ্টি কথা হতে শুরু করে, যখন কোনো ব্যক্তি দরকারের চেয়ে বেশি তোমার চিন্তা দেখাতে শুরু করে, তখনই সতর্ক হয়ে যাও। গ্রহ স্পষ্ট বলছে যে শত্রু এখন মুখোশ পরে ঘুরছে। তোমাকে এটাও বুঝতে হবে যে যে সবাই পরামর্শ দেয়, তারা সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু লোক তোমাকে ভুল দিকে নিয়ে যাওয়ার জন্য পরামর্শের সাহায্য নেয়। তারা তোমাকে এমন সিদ্ধান্ত নিতে উস্কাবে যা তোমার স্বভাবের বিপরীত। এ সময় তোমাকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, কারো চাপে পড়ে নয়। যদি কেউ বলে যে এটাই একমাত্র সঠিক পথ, তাহলে একবার থামো এবং ভাবো, কারণ এই কথাটাই ষড়যন্ত্রের প্রথম দরজা। গ্রহের অবস্থান এটাও বলছে যে শত্রু নিজেই ভিতরে ভয় পেয়ে গেছে। তার মনে হচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ, তোমার অবস্থা মজবুত হচ্ছে, এবং এই ভয় তাকে ভুল পদক্ষেপ নিতে বাধ্য করছে। ভয় থেকে জন্ম নেওয়া ষড়যন্ত্রগুলো বেশি বিপজ্জনক হয় কারণ তাতে বিবেক থাকে না। কিন্তু মনে রাখো, বিবেক তোমার কাছে আছে। যদি তুমি শান্ত থাকো, ধৈর্য রাখো এবং প্রত্যেকটা কথা যাচাই করে এগোও, তাহলে সেই ষড়যন্ত্র তার উপরই উল্টে পড়বে। এ সময় নিজের রহস্য লুকিয়ে রাখার সময়। তোমার পরিকল্পনা, তোমার পরবর্তী পদক্ষেপ, তোমার আর্থিক বা পারিবারিক কথা কারো সঙ্গে শেয়ার করো না। গ্রহ বলছে যে তোমার কথাগুলো বিকৃত করে সামনে পাঠানো হচ্ছে। তাই কম বলো, বেশি শোনো। যে ব্যক্তি তোমাকে উস্কানোর চেষ্টা করে সেই প্রথমে সন্দেহের ঘেরায় থাকা উচিত। জ্যোতিষ শাস্ত্রে একটা নিয়ম আছে, যখন শত্রু অশান্ত হয় তখন তার পতন শুরু হয়ে যায়। কিন্তু এই পতন তখনই দেখা যায় যখন সামনের ব্যক্তি নিজেকে নিরাপদ রাখে। যদি তুমি লাপরবাহি করো তাহলে সে তার পতনের আগে তোমাকে ক্ষতি করতে পারে। তাই সতর্কতা, ভয় নয়। আসন্ন সময়ে তোমাকে কিছু এমন সংকেত পাবে যা থেকে তোমার স্পষ্ট বোঝা যাবে কে তোমার ভালো চায় আর কে তোমাকে ফেলতে চায়। হঠাৎ আচরণ বদলানো, কথায় বিরোধিতা, বিনা কারণে ঝগড়া খাড়া করা বা তোমাকে কোনো তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে উস্কানো, এগুলো সব ষড়যন্ত্রের সংকেত। এই সংকেতগুলোকে উপেক্ষা করো না। গ্রহ এটাও বলছে যে যদি তুমি ক্রোধ নিয়ন্ত্রণে রাখো তাহলে শত্রুর অর্ধেক শক্তি সেখানেই শেষ হয়ে যাবে, কারণ সে তোমার রাগকে অস্ত্র বানাতে চায়। সে চায় তুমি এমন কিছু বলো বা করো যা পরে তার বিরুদ্ধে প্রমাণ হয়ে যায়। তাই প্রত্যেকটা শব্দ ভেবেচিন্তে বলো। এ সময় আত্মবিশ্বাস বজায় রাখার সময়, কিন্তু অহংকার থেকে দূরে থাকার সময়। আত্মবিশ্বাস তোমাকে মজবুত করবে আর অহংকার তোমাকে অন্ধ করে দিতে পারে। শত্রু এই অন্ধত্বের অপেক্ষায় আছে। শেষে আমি এটাই বলবো যে গ্রহ তোমার সঙ্গে আছে।
কিন্তু গ্রহ তাকেই সাহায্য করে যে নিজে সতর্ক থাকে। যদি তুমি সতর্ক থাকো তাহলে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। যদি তুমি বুদ্ধিমত্তার সঙ্গে চলো তাহলে শত্রু নিজেই তার জালে ফেঁসে যাবে। মনে রাখো, এই সতর্কতা তোমাকে নিরাপদ রাখার জন্য, মজবুত রাখার জন্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সিদ্ধান্ত তোমার হাতে। হয় তুমি এই সতর্কতাকে গুরুত্ব দিয়ে নিজেকে নিরাপদ করবে, নয়তো হালকাভাবে নিয়ে এমন পরিস্থিতিতে পড়বে যেখানে অনুশোচনা ছাড়া কিছু থাকবে না। গ্রহ সংকেত দিয়ে দিয়েছে। এখন বুদ্ধিমত্তা তোমাকে দেখাতে হবে। এখন মনোযোগ দিয়ে এই পরবর্তী সংকেত বোঝো, কারণ এটা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। গ্রহের যে চাল এখন তৈরি হচ্ছে তা বলছে যে শত্রুর ষড়যন্ত্র শুধু বাইরে সীমাবদ্ধ থাকবে না, সে তোমার মনকেও জটিল করার চেষ্টা করবে। সে চায় তুমি নিজের উপর সন্দেহ করতে শুরু করো, নিজের সিদ্ধান্তে বিশ্বাস হারাও এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ো। এটাই তার সবচেয়ে বড় চাল। যখন শত্রু সামনাসামনি আক্রমণ করতে পারে না, তখন সে মনের ভিতর ফাটল ধরানোর চেষ্টা করে। এ সময় তোমার কুণ্ডলিতে বুধ এবং রাহুর সম্পর্ক তৈরি হচ্ছে, যা বিভ্রম সৃষ্টি করে। এর অর্থ কিছু মিথ্যা কথা তোমার কানে পৌঁছবে, কিছু আটখানা সত্য, কিছু বাড়িয়ে বলা কথা এবং কিছু এমন খবর যা তোমাকে অস্থির করে দেবে। মনে রাখো, যা শোনা যায় সব সত্য নয়। শত্রু জানে যে যদি সে তোমাকে সরাসরি ক্ষতি না করতে পারে তাহলে তোমার শান্তি ছিনিয়ে নেবে। এটাও সংকেত যে সে তোমাকে অন্য কারো বিরুদ্ধে উস্কাবার চেষ্টা করবে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা তার ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। সে চাইবে তুমি কোনো নিজের লোকের সঙ্গে জড়িয়ে পড়ো যাতে সে পিছনে থেকে তামাশা দেখতে পারে। তাই আমি স্পষ্ট বলছি, কোনো তৃতীয় ব্যক্তির কথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিও না। প্রথমে যাচাই করো, পরখ করো এবং তারপর সিদ্ধান্ত নাও। গ্রহ এটাও বলছে যে এই শত্রু নিজেই ভিতরে অনেক দুর্বল হয়ে গেছে। বাইরে যতই মজবুত দেখাক, ভিতরে ভয়, ঈর্ষা এবং অসুরক্ষা দিয়ে ভরা। তোমার উন্নতি, তোমার এগিয়ে যাওয়া, তোমার আত্মবিশ্বাস, এগুলোই তাকে সবচেয়ে বেশি কাঁটা দিচ্ছে। তাই সে যে কোনো উপায়ে তোমাকে নিচে টেনে নামাতে চায়। এ সময় তোমাকে তোমার কথার চেয়ে তোমার কর্মের উপর বেশি মনোযোগ দিতে হবে। কম বলা এবং সঠিক সময় বলা, এটাই তোমার সবচেয়ে বড় নিরাপত্তা হবে। মনে রাখো, যে ব্যক্তি বারবার তোমাকে উস্কানোর চেষ্টা করে সেই সবচেয়ে বড় বিপদের সংকেত। শাস্ত্র বলে, শত্রু প্রথমে তোমার সহনশীলতায় আঘাত করে, তারপর তোমার চরিত্রে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সংকেত শোনো। আসন্ন দিনগুলোতে তোমাকে এমন কোনো প্রস্তাব আসতে পারে যা উপর থেকে খুব লাভজনক মনে হবে কিন্তু ভিতরে ক্ষতিকর। এই প্রস্তাব চাকরি, টাকা, অংশীদারিত্ব বা কোনো ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে যুক্ত হতে পারে। গ্রহের সতর্কতা, এ সময় কোনো বড় সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া। তাড়াহুড়ো নেওয়া সিদ্ধান্ত তোমাকে সেই ষড়যন্ত্রের জালে ফাঁসাতে পারে। এ সময় নিজের বিশ্বাসের দায়রাকে ছোট করার সময়। সবাইকে নিজের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করো না। সবাইকে নিজের সমস্যা বলো না। কিছু লোক তোমার সমস্যাকে অস্ত্র বানিয়ে নেয়। শনি বলে, চুপচাপ সহ্য করা দুর্বলতা নয়, বরং আসন্ন ঝড়ের আগে প্রস্তুতি। তোমাকে এটাও বুঝতে হবে যে শত্রুর শেষ তখনই শুরু হয় যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে নাও। ক্রোধ, তাড়াহুড়ো এবং অহংকার, এই তিনটা জিনিস যা দিয়ে সে তোমাকে ফাঁসাতে চায়। যদি তুমি এই তিনটার উপর জয়ী হও তাহলে তার প্রত্যেক ষড়যন্ত্র অসম্পূর্ণ থেকে যাবে। এখন শেষে একটা গভীর সত্য বোঝো। গ্রহ কখনো বিনা কারণে সতর্কতা দেয় না। যদি এই সংকেত তোমার কাছে এসে থাকে তাহলে তার অর্থ তোমার ভিতরে তার মোকাবিলা করার শক্তিও আছে। তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, শুধু সতর্ক থাকার দরকার। সময় তোমার পক্ষে আছে, কিন্তু শুধু তখনই যখন তুমি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে। মনে রাখো, যে ব্যক্তি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে সেই নিজের কর্মের ফল ভোগ করবে। তুমি শুধু সঠিক পথে চলতে থাকো, সংযম রাখো এবং নিজের উপর বিশ্বাস রাখো। আসন্ন সময় সত্যকে সামনে আনবে এবং তখন তুমি নিজেই দেখবে যে এই সতর্কতা তোমার জীবনে কেন এসেছিল। এখন যে সংকেত আমি তোমাকে বলতে যাচ্ছি সেটা এই সম্পূর্ণ সতর্কতার সবচেয়ে গভীর অংশ। এখন পর্যন্ত শত্রুর চাল, তার ষড়যন্ত্র এবং তার মানসিক অবস্থার কথা হয়েছে, কিন্তু এখন সময় এসেছে বোঝার যে আসন্ন দিনগুলোতে তোমাকে কিভাবে নিজেকে বাঁচাতে হবে।
গ্রহের অবস্থান স্পষ্ট বলছে যে এই যুদ্ধ বাইরের চেয়ে ভিতরের বেশি লড়তে হবে। যদি তুমি ভিতর থেকে মজবুত থাকো তাহলে বাইরে কেউ তোমাকে নাড়াতে পারবে না। এ সময় তোমার কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান খুব সংবেদনশীল। এর অর্থ তোমার মন সহজে প্রভাবিত হতে পারে। ছোট ছোট কথা তোমাকে বড় চাপ দিতে পারে। শত্রু এই দুর্বলতা চিনে ফেলেছে। সে চায় তুমি অস্থির থাকো, রাতের ঘুম হারাও এবং দিনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারো। মনে রাখো, মানসিক অশান্তি সবচেয়ে বড় অস্ত্র এবং এই অস্ত্র দিয়েই সে তোমাকে হারাতে চায়। এখন একটা কথা খুব মনোযোগ দিয়ে বোঝো। আসন্ন সময়ে তোমার মনে হতে পারে যে সবাই তোমার বিরুদ্ধে, কেউ তোমাকে বোঝে না। কিন্তু এটা শুধু বিভ্রম। রাহুর প্রভাব জিনিসগুলোকে বড় দেখায়। এই বিভ্রমে কোনো ভুল পদক্ষেপ নেওয়া বিপজ্জনক হতে পারে। তাই যখনই মন ভারী হয় কোনো সিদ্ধান্ত স্থগিত রাখো। সময় নিজেই সত্য সামনে আনবে। জ্যোতিষ এটাও সংকেত দেয় যে শত্রু তার ষড়যন্ত্রে কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য নিতে পারে। সে নিজে সামনে আসবে না, বরং অন্যের কাঁধে বন্দুক রেখে চালাবে। সে চাইবে তোমার নাম খারাপ হোক, কিন্তু তার হাত পরিষ্কার থাকুক। তাই আমি বারবার বলছি, প্রত্যেকটা দলিল, প্রত্যেকটা কথোপকথন এবং প্রত্যেকটা লেনদেনে পুরো সতর্কতা রাখো। কোনো কথা প্রমাণ ছাড়া করো না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সংকেত। এ সময় তোমাকে এমন কিছু লোক মিলবে যারা তোমাকে খুব বড় সাহায্য দেখাবে। তারা বলবে তারা তোমার সঙ্গে আছে, তোমাকে বাঁচাতে চায়। কিন্তু গ্রহ বলছে যে সব সাহায্য সত্য নয়। কিছু লোক শুধু তথ্য সংগ্রহ করার জন্য কাছে আসে। তাই তোমার দুঃখ, ভয় এবং পরিকল্পনা খুব সীমিত লোকের কাছেই রাখো। চুপচাপ থাকা এ সময় তোমার ঢাল। শনির প্রভাব এটাও বলে যে ধৈর্যই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। যদি তুমি ধৈর্য হারাও তাহলে শত্রু জিতে যাবে। যদি তুমি চুপচাপ সব দেখে নাও, সব বুঝে নাও, তাহলে সেই শত্রু নিজেই ভুল করবে। মনে রাখো, যে ষড়যন্ত্র করে সে কোনো না কোনো সময় নিজের কথায় জড়িয়ে পড়ে। এখন আমি তোমাকে একটা গভীর সত্য বলছি। এই শত্রু যতটা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে, তার চেয়ে অনেক বেশি সে নিজের কর্মের বোঝা বইছে। তার ভিতরে ভয় এত বেড়ে গেছে যে সে সঠিক ভুলের পার্থক্য ভুলে যাচ্ছে। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। যদি তুমি শান্ত থাকো তাহলে সময় নিজেই তাকে উন্মোচিত করবে। এ সময় প্রতিশোধের নয়, রক্ষার। গ্রহ বলছে যে যে ব্যক্তি নিজেকে নিরাপদ রাখে সেই শেষে জয়ী হয়। যদি তুমি প্রতিশোধের ভাবনায় আসো তাহলে সেই জাল তোমার জন্য হয়ে যেতে পারে। তাই সংযম রাখো, নিজের মর্যাদা ছেড়ো না। এখন এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত শোনো। আসন্ন সময়ে এমন একটা মোড আসবে যখন তোমার মনে হবে বিপদ কেটে গেছে। কিন্তু সেই সময় সবচেয়ে বেশি সতর্কতার। কারণ শত্রু প্রায়ই তখন আঘাত করে যখন সামনের লোক নিশ্চিন্ত হয়ে যায়। তাই কখনো পুরোপুরি ঢিলে হজো না। সতর্কতাকে অভ্যাস বানিয়ে নাও। গ্রহ স্পষ্ট বলছে যে যদি তুমি বুদ্ধিমত্তা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখো তাহলে কোনো ষড়যন্ত্র তোমাকে ছুঁতে পারবে না। সময় ধীরে ধীরে তোমার পক্ষে ঝুঁকবে এবং তুমি নিজেই দেখবে যে এই সতর্কতা তোমার জীবনে কেন এসেছিল। মনে রাখো, এই সংকেত ভয় দেখানোর জন্য নয়, বরং জাগানোর জন্য। যে জেগে উঠেছে সে বেঁচে গেছে। যে লাপরবাহী ছিল সে ফেঁসে গেছে। এখন নির্বাচন তোমার হাতে। এখন যা আমি বলতে যাচ্ছি সেটা শত্রুর পতনের সঙ্গে যুক্ত সংকেত। এটা বোঝো যে প্রত্যেক ষড়যন্ত্রের একটা আজু থাকে, এবং যখন সেই আজু পূর্ণ হয় তখন সেই ষড়যন্ত্র তার রচয়িতাকেই গিলতে শুরু করে। গ্রহের বর্তমান অবস্থান স্পষ্ট বলছে যে তোমার শত্রুর পতন শুরু হয়ে গেছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এই পতন ভিতরে ভিতরে চলছে। যেমন দিনুক কাঠকে ভিতর থেকে খোকরা করে দেয়। এ সময় শনি তার কুণ্ডলিতে কর্মের হিসাব খুলছে। শনি কখনো তাৎক্ষণিক দণ্ড দেয় না, কিন্তু যখন দেয় তখন বাঁচার কোনো রাস্তা রাখে না। শত্রুর সবচেয়ে বড় সমস্যা এটা যে সে নিজের চালগুলোর উপর বিশ্বাস করতে শুরু করেছে। তার মনে হচ্ছে সে খুব চতুর, কিন্তু এই বিভ্রমেই তার পতন হবে। শাস্ত্র বলে, যখন অহংকার বুদ্ধির চেয়ে বড় হয়ে যায় তখন বিনাশ নিশ্চিত হয়। এখন মনোযোগ দাও, আসন্ন সময়ে তোমাকে এটা দেখতে মিলবে যে সেই শত্রু নিজের কথায় ফেঁসে যাচ্ছে। যে মিথ্যা সে অন্যদের বলেছে, সেই মিথ্যা বিভিন্ন রূপে তার সামনে ফিরে আসবে।
কখনো একটা কথার খণ্ডন করবে, কখনো অন্যটা বদলে দেবে। এখান থেকেই লোকেরা তার উপর সন্দেহ করতে শুরু করবে। তার বিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়বে এবং এটাই তার আসল ক্ষতি হবে। জ্যোতিষ এটাও বলে যে তার পতন কোনো বড় বিস্ফোরণের মতো নয়, বরং ছোট ছোট ঝটকার মতো আসবে। প্রথমে তার সম্মান কমবে, তারপর লোকেরা তার কথাকে গুরুত্ব দেওয়া বন্ধ করবে এবং শেষে সে নিজেকে একা অনুভব করবে। এটাই সেই পরিস্থিতি যাতে সে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কর্মের নিয়ম খুব সঠিক। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সংকেত শোনো। যখন শত্রুর পতন শুরু হয় তখন সে শেষবার পুরো শক্তি লাগায়। সে একটা শেষ চাল চালতে পারে। এটা আবেগীয় হতে পারে এবং চালাকিপূর্ণ। সে হয় তোমাকে ভয় দেখাবে অথবা হঠাৎ নরম হয়ে তোমাকে বিশ্বাসে নিতে চাইবে। এটাই সবচেয়ে বিপজ্জনক সময়। যদি তুমি সেই সময়েও সংযম রাখো তাহলে সেটাই তার শেষ হার হবে। গ্রহ এটাও বলছে যে তোমাকে সেই সময় নিজেকে সঠিক প্রমাণ করার দরকার পড়বে না। সত্য নিজেই সামনে আসবে। যারা আজে তোমাকে ভুল বুঝছে তারাই আসন্ন সময়ে সত্য চিনবে। তাই বারবার দেওয়ার চেষ্টা করো না।